হ্যালো এভরিওয়ান, এই রিডিং থ্রু জেনে নেব যে আপনাদের লাইফে থার্ড পার্টির কি এনার্জি উঠে আসছে। কার্ডগুলো শেয়ার করি। দ্য হায়েরোফ্যান্ট, 6 অফ সোর্ডস, 3 অফ কাপস, পেজ অফ কাপস, 7 অফ পেন্টাকলস, 9 অফ কাপস, দ্য হারমিট। তো আপনাদের থার্ড পার্টির এই এনার্জি উঠে এসেছে। তাদের লাইফে হারমিট মোড স্টার্ট হয়ে গেছে। তারা আপনাদেরকে যেভাবে নেগেটিভ করতে চেয়েছিল, আপনাদের লাইফকে যেভাবে নেগেটিভিটির মধ্যে রাখতে চেয়েছিল, তন্ত্রক্রিয়ার সাহায্যে, তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্রক্রিয়ার সাহায্য নিয়ে তারা আপনাদের লাইফকে নেগেটিভ করতে চেয়েছিল এবং নেগেটিভিটি আপনাদের লাইফে সেন্ডও করেছিল। আপনাদের কেরিয়ারে কোনোভাবে খুব অল্প সময়ের জন্য কোনো ডাউনফল ক্রিয়েট হয়ে গেছিল, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে গেছিল, আপনারা ফিল করেছেন। সেটা এদেরই উপহার ছিল আপনাদের লাইফে। আপনাদের লাইফে এরা এই নেগেটিভিটি সেন্ড করে উপহার দিয়েছিল। এই সমস্ত মানুষের আর কত ভালোই বা তারা ফল পেতে পারে। তাদের কর্মে সেই ফলও তারা পেতে শুরু করে দিয়েছে। তাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হয়ে গেছে, তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে গেছে। আপনাদের যে নিশ্চিন্ত জীবনকে তারা ব্রেক করতে চেয়েছিল, আপনারা যে পিসফুলি লাইফে এগিয়ে যাচ্ছিলেন, হতে পারে আপনারা হয়তো ফাইন্যান্সিয়াল এদের থেকে কম আর্নিং করেন, কম আর্নিং করেন, কিন্তু আপনাদের সেই আর্নিংটাকেও তারা স্টপ করে দিতে চেয়েছিল, যাতে আপনাদের কোন রকম কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ যাতে না আসে এবং সারা জীবন যাতে আপনারা এই সমস্ত টক্সিক এনার্জির কন্ট্রোলে থেকে যান, এটাই তারা চেয়েছিল। যাতে তাদের কন্ট্রোলে থেকে, তাদেরকে দেবতা মনে করে আপনি তাদের কন্ট্রোলে থেকে যান, এটাই তারা চেয়েছিল। বাট ডিভাইন কখনো চায় না যে এরকম নোংরা মনোবৃত্তির মানুষদের সাথে আপনার এনার্জি অ্যাটাচ থাকুক বা আপনি বা আপনারা এদের কন্ট্রোলে থাকেন। সেই কারণে আপনাদের লাইফে নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং আপনারা হতে পারে ভীষণ চান্ট করেন, মন্ত্র চান্টিং এর মধ্যে দিয়ে যান, বিভিন্ন স্পিরিচুয়ালিটির সাহায্যে আপনারা লাইফকে এগিয়ে নিয়ে যান। তো আপনাদের সেই স্পিরিচুয়াল পাওয়ার আপনাদেরকে কিন্তু প্রোটেকশন দিয়েছে। আপনাদের স্পিরিচুয়ালিটি ডিভাইনের সাথে আপনাদের কানেক্টিভিটিকে স্ট্রং করেছে এবং ডিভাইন দেখেছে যে প্রতিটা কাজে আপনারা কতটা এফোর্ট দিয়েছেন, কিভাবে হার্ড ওয়ার্ক করেছেন। তারপরেও যখন আপনাদের লাইফে সাকসেস আসছে না, আপনাদের হেটার্সরা সাকসেসকে আসতে দিচ্ছে না আপনাদের লাইফে, বিভিন্ন তন্ত্রক্রিয়ার সাহায্যে আপনাদের সাকসেসকে বেঁধে রেখেছে, তখন ডিভাইন আপনাদের লাইফে হস্তক্ষেপ করেছেন। আপনাদের লাইফে ঐশ্বরিক হস্তক্ষেপ হয়েছে, আপনাদের সাথে ন্যায় হচ্ছে। যে বাজারে আপনাদেরকে নিচু দেখাতে চেয়েছিল সমাজে, আপনাদের নিয়ে গসিপ করেছিল, আপনাদের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছিল বলবো না, আপনাদের ক্যারেক্টার খারাপ সেটা সমাজে ছড়িয়েছিল, তারা যে কতটা, তাদের ক্যারেক্টার কতটা সচ্ছল সেটা সমাজের সামনে আসতে চলেছে। ঠিক আছে, মানে এরা দেখাতে চেয়েছিল যে এদের মতো পারফেক্ট পারসন পৃথিবীতে নেই। সত্যি কথা বলতে কেউ পারফেক্ট হয় না, সবার মধ্যে কিছু না কিছু খামতি থাকে। কেউ সেটাকে শুধরে নিতে চায়, কেউ সেই খামতি নিয়ে চলতে থাকে। তো এই সমস্ত সোল, যে টক্সিক সোল আমরা কাদের বলি, যারা নিজের দিকে কোনো এফোর্ট দেয় না নিজেকে একটা পজিটিভ লাইফ লিড করানোর জন্য, বাট তাদের সামনে কোনো ডিভাইন সোল বা যে কোনো সোল যদি সাকসেস পেয়ে যায়, তাদেরকে কি করে সে সাকসেস থেকে টেনে নিয়ে আসবে সেই চিন্তায় তারা মগ্ন থাকে। এই হচ্ছে টক্সিক সোলের নেচার। এবং আপনাদের লাইফে দেখা যাচ্ছে যে বেশি টক্সিক সোলই রয়েছে। টক্সিক পারসন দ্বারা আপনারা কিন্তু ঘিরে ছিলেন বা ঘিরে আছেন, সেই কারণে আপনাদের লাইফে সাকসেস এন্ট্রি নিতে পারছেন না। মানে চারিদিক দিয়ে আপনাদের লাইফটাকে তারা নেগেটিভ করে রেখেছিল, যেখানে পজিটিভিটি এন্ট্রি নিতে পারছিল না। তো সেই যে ওয়াল, নেগেটিভিটির ওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের দিকে পজিটিভিটি এন্ট্রি নিচ্ছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে। আপনাদের হেটার্স হারমিট মোডে চলে গেছে, কোন রকম কোনো সমাধান তাদের কাছে আসছে না, সমস্যায় পড়ে রয়েছে কিন্তু সমাধান তাদের লাইফে নেই, কোনো সাপোর্ট তারা পাচ্ছে না, বা পূর্বে তারা যার থেকে হেল্প চাইতো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের হেটার্সের থেকে। খুঁজছে তাদের সলিউশন, তারা খুঁজে বেড়াচ্ছে এভাবে হাতে লণ্ঠন নিয়ে। মানে ডিভাইন
এরপরে সেই লণ্ঠনটা তাদের থেকে কেড়ে নেবেন, কারণ তারা আপনাদের লাইফকে অন্ধকার করে দিতে চেয়েছিল। আপনাদের লাইফকে মানে যাতে আপনারা অন্ধকারে হারিয়ে যান, কোন রকম আলোর দিশা খুঁজে না পান, এটা তারা ম্যানিফেস্ট করেছিল এবং তাদের ম্যানিফেস্টেশন তাদের দিকে ফিরে আসছে। তো সেই কারণে আমি বলি, বা আমরা সবাই জানি, ইউনিভার্সে কখনো কারোর জন্য নেগেটিভ ওয়েতে কিছু ম্যানিফেস্ট করতে মানে করা উচিতই না ইউনিভার্সের কাছে, সেটা নিজের কাছেই ফিরে আসে। ইউনিভার্স কারো একা না, ঈশ্বর কারোর একা না যে আপনি কোনো পার্সনকে নিয়ে খারাপ কিছু চাইলেন সেটা ইউনিভার্স ডিভাইন ফুলফিল করে দেবেন না। ইউনিভার্স আপনার কর্মও দেখেন এবং যার খারাপ চাইছেন তার কর্মটাও দেখেন। যদি দেখেন যে আপনাদের কর্ম সেই পার্সনটার থেকে বেটার, তখন সে যদি কোনো ক্ষতি করে থাকে আপনাদের, তাকে তার সেই পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু সেই পার্সনটা পিওর সোল, নিজের কাজে ফোকাস করে এগিয়ে যাচ্ছে, যাতে কখনো কারো কন্ট্রোলে তাকে থাকতে না হয়, নিজের কেরিয়ারকে গোছাতে চাইছে এবং এইরকম টক্সিক পার্সনরা তাদের জন্য ক্ষতি ম্যানিফেস্ট করছে, তখন ইউনিভার্স ডিভাইন সেই প্রেয়ার শোনেন না আপনার। সেই পার্সনটার জন্য আপনারা যে নেগেটিভ ওয়েতে ম্যানিফেস্ট করেন সেটা আপনাদের লাইফে ম্যানিফেস্ট হয়ে যায়, টক্সিক মানুষদের লাইফে ম্যানিফেস্ট হয়ে যায়। সেটা আমি আপনি বলবো না, টক্সিক পার্সনকে আমি অত রেসপেক্ট দিই না। ওকে, এটা আপনারা খারাপ ভাবেও নিতে পারেন, ভালোভাবেও নিতে পারেন। তো তাদের লাইফে এটাই ম্যানিফেস্ট হয়েছে। আপনাদের লাইফে যেভাবে তারা ক্ষতি করতে চেয়েছিল, আপনাদের লাইফকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল, আপনাদের লাইফে ডাউনফল ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের লাইফে ডাউনফল ক্রিয়েট হয়ে গেছে। কোন রকম কোন পার্সনের সাপোর্ট এরা পাবে না। আপনাদের কাছ থেকে যেমন সমস্ত পার্সনের সাপোর্ট তারা কেড়ে নিয়েছিল, আপনাদেরকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছিল, এই এনার্জিতে তারা চলে আসছে। এরা কাঁদতেও পারবে না, রাতে ঘুমোতেও পারবে না, কারোর সাথে কিছু শেয়ার করতেও পারবে না, কারণ কারোর সাথে কিছু শেয়ার করলে তাদের যে নোংরা কাজকর্ম সেটা সবার সামনে চলে আসে এবং এরা কখনোই চায় না তাদের সেই নোংরা কাজকর্ম কারোর সামনে আসুক। এরা কাউকে সেটা শেয়ার করতেও পারবে না। আপনারা তো শেয়ার করেছিলেন পার্সন, যদি কোনো মানুষ না থাকে আপনাদের আশেপাশে শেয়ার করার মতো, কিন্তু আপনারা ঈশ্বরকে শেয়ার করেছিলেন আপনাদের সমস্যাগুলো। এরা তো সেটাও পারবে না, কারণ এরা জানে যে এরা আপনাদের খারাপ করতে চেয়েছিল। তো এদের সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছে। নিশ্চিন্ত জীবন এরা চেয়েছিল নিজেদের জন্য, আপনাদের ব্লেসিংসকে কেড়ে নিয়ে, আপনাদের আর্নিংকে কেড়ে নিয়ে, আপনাদের পজিটিভিটিকে কেড়ে নিয়ে এই নিশ্চিন্ত জীবন এরা যাপন করছিল, সেটা চলে যাচ্ছে এদের লাইফ থেকে। অনিশ্চয়তার সাথে এরা লাইফ লিড করবে। রিলেশনশিপে কোনোরকম কোনো নিশ্চয়তা থাকবে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্স আসা বন্ধ হয়ে যাবে এদের লাইফে। আপনাদের এনার্জি নিয়ে যে গ্রোথ তারা লাইফে পাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে এদের সাথে সমস্ত রকম কানেক্টিভিটিকে এন্ড করে দিয়েছেন, এদের সাথে সমস্ত কাট করেছেন, ডিটাচমেন্টে চলে গেছেন। এই এনার্জিতে আপনাদের থাকতে বলা হচ্ছে। এদের সাথে কোন রকম কোনো অ্যাটাচমেন্টে যাবেনই না। এরা সেটা ডিজার্ভই করে না, এরা ডিজার্ভ করে না আপনার পজিটিভিটিকে, আপনার পজিটিভ এনার্জিকে, কারণ এরা সব সময় আপনার ক্ষতি চেয়ে গেছে। এরা কখনো চায় না যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরা আপনার ভালো থাকাটাকে হেট করে। আপনারা যেভাবে গ্রো করছেন, গ্রোয়িং এর এনার্জিতে চলে যাচ্ছেন, এটা তারা দেখছে এবং আফসোস করছে যে তাদের করা নেগেটিভিটি আপনাদের লাইফে কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা আপনাদের যে ব্রাইটনেস, যে স্টারের এনার্জি আপনারা নিজে এখন লিড করছেন নিজের লাইফে, সেটা তারা দেখছে এবং আফসোস করছে যে তারা আপনার কেন ক্ষতি করতে চেয়েছিল বা কেন ক্ষতি করেছিল। এতটা ক্ষতি হয়তো করাটা উচিত হয়নি। তারা আপনাদের ব্রাইটনেস, আপনার যে স্টারের মতো যে নেচারটা, আপনার যে স্টার সিড, সেটা এখন বুঝতে পারছে তারা। তারা জানতো যে ডিভাইনের কোনো ব্লেসিংস আপনাদের সাথে সবসময় রয়েছে, ডিভাইনের সাথে আপনারা কানেক্টেড, তা সত্ত্বেও এরা আপনাদের ক্ষতি করেছিল। ডিভাইন এদেরকে বারবার ওয়ার্নিং দিয়েছিল যাতে আপনাদের কোনো ক্ষতি এরা না করে। এদেরকে বোঝানো হয়েছিল, কিন্তু এরা এতটাই মূর্খ যে সেই ওয়ার্নিংকে তারা স্ট্রং ওয়েতে নেয়নি। তারা নিজেকে দুর্বল দেখাতো সমাজের সামনে সিম্পাথি আদায়ের জন্য, এবং আপনাদেরকে দেখাতো যে আপনারা এদের উপর টর্চার করেন, কিন্তু সম্পূর্ণটাই উল্টো। এরা আপনাদেরকে টর্চার করত
মেন্টালি হ্যারাসমেন্টের মধ্যে আপনাকে রেখেছিল, আইসোলেশনে আপনাদের পাঠিয়ে দিয়েছিল, একা করে দেওয়া হয়েছিল সম্পূর্ণ আপনাদেরকে। কিন্তু এটা দেখাতো সম্পূর্ণ উল্টোটা সমাজে, যাতে মানুষ আপনাদেরকে হেট করে, যাতে মানুষ আপনাদেরকে সাপোর্ট না করে, এটা প্রমাণ করতে চেয়েছিল। এবং আপনারা তো নিজের যে খারাপ সিচুয়েশন সেটা সবার সাথে শেয়ার করেন না, করতে ভালোবাসেন না। আপনারা চান যে আইসোলেশনে থেকে আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড ফিল করেন। এবং এখানে অনেক সোল রয়েছেন যারা নিজের দুর্বলতা সবার সাথে শেয়ার করা পছন্দ করেন না, শেয়ার করেন না। এই সুযোগটাই তারা তুলেছিল, জানে যে আপনারা কিছু শেয়ার করবেন না, নিজের মধ্যেই রাখবেন। তো সেই কারণে আপনাদের এই নেচারটাকে বুঝে তাদের আপনাদের বিরুদ্ধে গসিপ করাটা, কথা ছড়ানোটা আরো ইজি হয়েছে। কারণ আপনারা তো নিজের দুর্বলতা বা নিজের খারাপ সিচুয়েশন নিয়ে কাউকে কিছু বলতে যান না, এবং এটাই হয়ে গেছে তাদের মূল টার্গেট। তো কাউকে কিছু বলতে হয় না, ঈশ্বর সত্যিটা সবার সামনে নিয়েই আসে। কে টর্চার করেছিল এবং কে টর্চার হয়েছিল সেটাও সবার সামনে আসবে, এবং আসতে শুরু করে দিয়েছে অলরেডি। সিম্পাথি আদায়ের যে গেম সেটা তাদের এন্ড হয়ে গেছে। তারা সেলিব্রেশন করেছে আপনাদের যখন খারাপ সময় চলছিল, যখন আপনারা ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন সেই সময়টাকে, আপনাদের সেই নেগেটিভ খারাপ সময়টাকে তারা এনজয় করেছে, সেলিব্রেশন করেছে, যাতে আপনাদের খারাপ সময়টা শুরু হয়ে গেছে। আপনাদের খারাপ অবস্থা দেখে, আপনাদের খারাপ সিচুয়েশন দেখে তারা সেলিব্রেট করেছিল। এরা আপনাদের পরিবারেরই হতে পারে, কেউ পরিবারের সাথে আপনাদের টক্সিক ফ্রেন্ড অ্যাড রয়েছে হতে পারে, বা আপনাদের টক্সিক পার্টনারের সাথে আপনাদের থার্ড পার্টি কানেকশন রয়েছে। তো এই সমস্ত টক্সিক এনার্জি এতটাই নিম্ন রুচি সম্পন্ন যে তারা কখনো কারো সাকসেস দেখতে পারে না, এবং যখন কারো ডাউনফল দেখে, আপনাদের মতো সোলে যখন এরা ডাউনফল দেখে, তখন সেটাকে এনজয় করে। সামনে দেখাবে যে খুব কষ্ট পাচ্ছে আপনাদের খারাপ সিচুয়েশন দেখে, আপনাদের ক্ষতি দেখে, কিন্তু ভেতরে ভেতরে এরা সেটাকে এনজয় করে, সেলিব্রেট করে, এবং সেটাই তারা করেছে। আপনারা আইসোলেশনে থেকে রাতের পর রাত জেগে কাটিয়েছেন, এবং সেই সময় তারা সেলিব্রেশনে মত্ত ছিল। এখন তারা টের পাচ্ছে তাদের লাইফ থেকে যে সেলিব্রেশন করার যে পার্সন গুলো, তারাও ধীরে ধীরে উধাও হতে শুরু করবে। তারা কারোর সাথে কোনো কথা শেয়ার করতে পারবে না। ওকে, এটাই হচ্ছে তাদের শাস্তি। তাদের লাইফের সমস্ত সোর্সকে, পজিটিভিটির সোর্সকে কেড়ে নেওয়া হচ্ছে। যে সমস্ত সোলকে, ডিভাইন সোলকে তারা নিজের জালে ফাঁসিয়ে রেখেছিল, তাদের থেকে পজিটিভ এনার্জি নিচ্ছিল, সেই সমস্ত সোলকে তাদের লাইফ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইম্যাচুরিটির সাহায্যে তারা এখন চলবে। সমাজে দেখাতে চেয়েছিল যে আপনারা ইম্যাচিওর, তারা ভীষণ ম্যাচিওর। আসলে উল্টোটা, তারাই ইম্যাচিওর, এবং আপনাদেরকে ইম্যাচিওর প্রমাণ করার জন্য এরা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে গেছে। আপনাদেরকে হয়তো লোকের সামনে উত্তেজিত করেছে, যাতে সমাজের সামনে আপনারা একটা রিয়্যাক্ট করে ফেলেন, এবং আপনারা হয়তো ডিভাইন সোল, হয়তো বলবো না, এখানে ডিভাইন সোলই বেশি আমি দেখতে পাচ্ছি, যে আপনারা ডিভাইন সোল আপনারা রিয়্যাক্ট করে ফেলেন। এত নেগেটিভিটি আপনাদের মধ্যে চাপানো হয়েছিল যে আপনারা রিয়্যাক্ট করে দিয়েছেন। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। এত নেগেটিভিটি যদি একটা মানুষের মধ্যে দিয়ে যায়, তো সে অবশ্যই রিয়্যাক্ট করবে, এবং আপনার সেই রিয়াকশনকে সমাজ ভালো চোখে নেয়নি, এবং আপনাকে নেগেটিভ প্রমাণ করা তাদের পক্ষে সেটা সহজ হয়ে গেছে। আপনাদেরকে ইম্যাচিওর প্রমাণ করা আপনাদের হেটার্সের জন্য সেটা ইজি হয়ে গেছিল। কিন্তু এখন বুঝতে পারছি যে কেন আপনারা রিয়াক্ট করেছিলেন। আপনাদের রিয়াকশন এমনি এমনি ছিল না, এবং ডিভাইন বলতেও চাইছেন যে আপনারা ব্যালেন্স এনার্জিতে এসেছেন, আপনারা আগের এনার্জিতে নেই, তো এখন রিয়াক্ট করবেন না। তারা চেষ্টা করবে আপনাদেরকে উত্তেজিত করার, যাতে আপনারা রিয়াকশন দেন। একদমই রিয়াকশন দেবেন না। এরা বিভিন্ন উল্টোপাল্টা কাজ করবে। আপনারা যেগুলো পছন্দ করেন না সেগুলো বেশি বেশি করে আপনাদের সামনে করবে, আপনাদেরকে উত্তেজিত করার জন্য। কিন্তু আপনাদের ব্যালেন্স থাকতে বলা হচ্ছে। এরা ইচ্ছে করে করছে এই সমস্ত কিছু, যাতে আপনাদেরকে ম্যাচিওর প্রমাণ করতে পারে সমাজের কাছে। তো কোনো রিয়াকশন দেবেন না এদের কাজে। ইগনোর করুন, জাস্ট ইগনোর করুন, ইনার ওয়ার্ক করুন। যত বেশি ইনার ওয়ার্ক করবেন, তত বেশি এদের এই চক্রান্তগুলোকে আপনারা বুঝতে পারবেন, তত বেশি নিজের এনার্জিকে, নিজের যে আপনাদের যে অন্তরের ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন রয়েছে, সেটাকে ব্যালেন্সে রাখতে পারবেন। ইনার ওয়ার্ক করুন, এবং রাতে ঘুমানোর সময় আপনাদের যে কোনো একটা মন্ত্রকে ধরুন, সেই মন্ত্রে চান্ট করুন 108 বার রাতে ঘুমানোর আগে। যে কোনো মন্ত্র, সেটা যদি ওম নমঃ শিবায় হয় সেটা আরো বেশি ভালো হয়, তাতে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসবে,
এবং আপনাদের ঘুম ভালো হবে, যাদের ঘুম ভালো হচ্ছিল না, বিভিন্ন নেগেটিভিটি আপনাদের আশেপাশে ছিল বা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, তারা ওম নমঃ শিবায় মন্ত্র চান্ট করুন। আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে হেল্প করবে, আপনাদের প্রোটেকশন সিলকে স্ট্রং করতে হেল্প করবে, ওকে, আপনাদের মেন্টালি স্যাটিসফ্যাকশনে হেল্প করবে, ওভার থিঙ্কিং থেকে সরিয়ে নিয়ে আসতে আপনাদের হেল্প করবে। তো ওম নমঃ শিবায় মন্ত্র চান্ট করুন, ডেইলি করুন ঘুমানোর আগে 108 বার। এটা আপনাদের জন্য কিন্তু গাইডেন্স, ওকে, আমার গাইডেন্স বলবো না, ঈশ্বরের গাইডেন্স যেটা উঠে এসেছে রিডিং থ্রু, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আমি বানিয়ে কিছু বলছি না, ওকে। আপনাদের লোকেশন চেঞ্জ হতে দেখা যাচ্ছে, 6 এনার্জি উঠে এসেছে, আপনাদের লোকেশন চেঞ্জ হতে পারে, মনে হচ্ছিল যে আপনাদের লোকেশন চেঞ্জ করাটা প্রয়োজন, তাদের লোকেশন চেঞ্জ এনার্জি উঠে আসছে, এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে, এবং যে সমস্ত তন্ত্রক্রিয়ার সাহায্যে আপনাদের লাইফকে নেগেটিভ করানোর চেষ্টা করা হয়েছিল সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে, সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে আপনাদের লাইফ থেকে। তো আপনাদের এজ 32 হতে পারে, 23 হতে পারে, 50 হতে পারে, 30 হতে পারে, 21 হতে পারে, 25, 43, 34, 35, 36, 54, 45, এগুলো আপনাদের এজ হতে পারে, এবং 5, 6, 3, 7, 9, 1, 9। তো এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে। 5th মে, 6th জুন, 7th জুন, 9th মার্চ, 9th এপ্রিল, 31st মে, 30 মে, 16th সেপ্টেম্বর, 7th মার্চ, এগুলো আপনাদের বার্থডেট হতে পারে, ওকে। বার্থ ইয়ার উঠে আসছে 1992, 1993, 1998, 1973, 2001, 1999, 1983, 1990, 1994। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন, এবং নিজেকে ইনার ওয়ার্কের মধ্যে রাখুন, স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন, ব্যালেন্স এনার্জিতে থাকুন, স্পিরিচুয়াল দিকটা এবং ম্যাটেরিয়াল দিকটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, নিজের গোলের দিকে ফোকাস করুন, পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যান, এবং মানুষকে হিল হতে সাহায্য করুন এবং নিজে হিল হন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এবং পজিটিভিটিকে ছড়িয়ে দিন। আপনারা হাই ভাইব্রেশনাল সোল, আপনারা এসেছেন হাই ভাইব্রেশনে থাকতে। কোনো লো এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন, কোনো টক্সিক এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।